দুরু বুক নিয়ে কাজটা শুরু করে দিলাম। জিনিসটা বানিয়ে তো ফেলেছি, কিন্তু কতটা কার্যকরী হবে বুঝতে পারছি না। নেটের ওপর সডাস্ট দিয়ে একটা বিছানা তৈরি করে তার ওপর টেরাকোটা পিসেসগুলো সাজিয়ে দিচ্ছি। নেটের ফাঁকা দিয়ে কিছু গুঁড়ো নিচে পড়ে যাচ্ছিল, পরে ওটার জন্য অন্য একটা ব্যবস্থা করতে হবে। আপাতত এই দিয়েই কাজ চালাই। নিচের দিকটা আমি ফাঁকা রেখেছি, কারণ কখনো প্রয়োজন হলে অক্সিজেন যাতে পাস করতে পারে, আর যদি নিচ থেকে কখনো আগুন জ্বালায় তাহলে সুবিধা হবে। আমি, মা, বোন মিলে খুব যত্ন করে মাটির টুকরোগুলো সাজিয়ে নিচ্ছিলাম, যাতে একটার ওপর আরেকটা না চেপে যায়। এটা করতেই অনেকটা সময় লেগে গেল। একবার সডাস্ট, একবার মাটির টুকরো, এভাবে প্রায় ৫টা লেয়ার করতে হয়েছে। তারপর পাটকাঠি আর কাঠের টুকরোগুলো ভালোভাবে সাজিয়ে কেরোসিন তেল দিয়ে ঠাকুরের নাম করে জ্বালিয়ে দিলাম। শুকনো কাঠ ছিল, তাই সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। যতক্ষণ পর্যন্ত উপরের কাঠগুলো না পুড়ে যায় ততক্ষণ খোলা রেখেছিলাম। এরপর বাক্সটার ওপর নিচ সব ঢাকনাগুলো লাগিয়ে দিলাম। আমি যেহেতু রিডাকশন ফায়ারিং করছি, তাই কোনোভাবেই অক্সিজেন ঢুকতে দেওয়া যাবে না। এতে আমার টেরাকোটা পিসেসগুলো কালো রঙের হয়ে যাবে পুড়ে। এইভাবে সারা রাত রেখে দেবো। কাল দেখাবো কেমনভাবে পুড়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।